আমরা গত সেশনে আলোচনা করেছিলাম বনী নদীরের ঘটনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে যে বনী নদীরের ঘটনা বর্ণনা করেছেন, সাথে সাথে মুসলমানদের যে লেসন রেখেছেন তার উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। বনী নদীরকে মদিনা থেকে নির্বাসন করে দেওয়ার পরে মুসলমানদের কি অবস্থা হয়েছিল, মুনাফিকদের কি অবস্থা হয়েছিল, বেদুইনদের কি অবস্থা হয়েছিল, সংক্ষিপ্ত আমরা আলোচনা করেছিলাম যে মুসলমানদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জজবা, ইমানি শক্তি দিয়েছেন, যেটা পরবর্তী সকল এক্সপেডিশনে মুসলমানরা সেই শক্তি, সেই মানসিক স্ট্রেংথ এবং অর্থ সম্পদ আল্লাহ তাআলা যেগুলো দিয়েছিলেন সবগুলো ব্যবহার করেছেন। মুনাফিকদের কি হয়েছিল? মুনাফিকরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। ভিতরে চলে আসেন। মুনাফিকরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিছুদিনের জন্য আপাতত বন্ধ করে দিয়েছিল। আর আশেপাশের বেদুইনরা, যে বিশ্বাসঘাতক বেদুইনরা, 10 জন সাহাবীকে তারা স্লটার করে দিল, তারপরে 70 জন সাহাবীকে মেরে ফেললো। বেদুইনদের চক্রান্ত তারা আস্তে আস্তে কিছু কমাই দিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যান নাই। আল্লাহ রাসূলের এই বাছাই করা সাহাবীদেরকে তারা স্লটার করেছিল। মর্মান্তিক মৃত্যু, আল্লাহ রাসূলের অন্তরটাকে তারা যেভাবে করেছিল, আল্লাহ রাসূল অন্তরটাকে যেভাবে ভেঙে দিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভুলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মনোনিবেশ করলেন এই সমস্ত আরব বেদুইনদের প্রতি, যারা মুসলমানদেরকে হত্যা করেছিল, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আল্লাহ রাসূল সেদিকে একটু মনোনিবেশ করলেন। বনী নদীর ঘটনার পরে রবিউল আউয়াল, রবিউল সানি এবং জুমাদিউল আউয়াল মাসের কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন এই ঘটনার পরে। ইন দ্য মেইন টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন যে গাতফানের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বনু মাহারিব। এই বনু মাহারিব ইকুয়াল টু দ্য গাতফান, এত বড় তাদের অবস্থান ছিল। তারাও গাতফানের সাথে, গাতফানেরই ব্রাঞ্চ, কিন্তু তারা ছিল অনেক বড় শক্তিশালী। আর ডাইরেক্ট গাতফানের আরেকটা ব্রাঞ্চ ছিল বনু সালাবা, এটা ছিল ডাইরেক্ট গাতফানেরই অংশ। এই দুইটা ট্রাইব ষড়যন্ত্র করা শুরু করলো। তারা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, আর তারা নিজেরাই যোদ্ধা সংগ্রহ করতেছিল, আরো আরব বেদুইনদের থেকে তারা আরো কিছু যোদ্ধা সংগ্রহ করতেছিল, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে, আল্লাহ রাসূলের উপরে অ্যাটাক করার জন্য তারা সবাইকে নিয়ে ট্রেনিং দিচ্ছিল। এই খবর মদিনাতে আসলো। খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন অপেক্ষা করার কোনো সুযোগ নাই এবং এদেরকে ফুল প্রিপারেশন নেওয়ার সুযোগ দেওয়াও যাবে না। আল্লাহ রাসূল ইমিডিয়েটলি প্রিপারেশন নিলেন, সাহাবা কিরামদেরকে বললেন প্রিপারেশন নিতে। সাহাবা কিরাম রেডি হয়ে গেলেন। এই সময় আল্লাহ রাসূল মদিনার শাসনভার দিয়ে গেলেন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তুমি এখন সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। এই গাতফানরা নাজদে বসবাস করত, নাজদের দিকে বের হয়ে গেলেন আল্লাহ রাসূল। নাজদের ওদিকে মার্চ করে আল্লাহ রাসূল নাখল নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে আসিয়া আল্লাহ রাসূল শিবির স্থাপন করলেন। এই জায়গার ওই সময়কালীন নাম ছিল, এখন ওইটা আছে, যে জাতুর রিকা। জাতুর রিকা বলতো তারা। এই জাত পরবর্তীতে একটা তারিখিয়ানগণ, হিস্টোরিয়ানরা নাম দিয়েছেন জাতুর রিকা অভিযান। জাতুর রিকা, রিকার অর্থটা কি? রিকার অর্থ তিনটা হওয়া যায়, একটা না হইলে আরেকটা, আরেকটা না হইলে আরেকটা, এবার তিনটা হওয়া যায়। একটা হচ্ছে রিকার অর্থ হচ্ছে টুকরা টুকরা। এর অর্থ হচ্ছে বনী নদীরের যুদ্ধ থেকে ফেরার পরে যে মুসলমানদের পতাকা ছিল সেটা টুকরা টুকরা হয়ে গেছিল। সেই টুকরা টুকরা পতাকাকে থালি দিয়ে সাহাবায়ে কেরামগণ বের হয়েছিলেন। নতুন পতাকা নেওয়ার সময়ও নাই আর বানানোর সময় নেই, এই জন্য বলা হয় জাতুর রিকা অভিযান। একটা। 2 নম্বর, যে গাতফানের এরিয়াতে পৌঁছিতে গিয়ে হিউজ বড় এরিয়া প্রস্তরময় ছিল, গরমের সময় ছিল, আর এই জায়গাটা অতিক্রম করা মুসলমানদের জন্য কঠিন। এই জন্য মুসলমানগণ এক টুকরা কাপড় পায়ের মধ্যে বেঁধে দিয়েছিলেন,
যাতে গরম কম লাগে এবং হাঁটতেও পারে, এই জন্য সুবিধার জন্য, এই জন্য বলা হয় জাতুর রিকা, রিকা অভিযান। 3 নম্বর, নাখালের কাছে একটা গাছ ছিল বড়, আর সেই গাছকে বড় হইতো রিকা। তিনটা যে কোনো একটাই হবে বা তিনটাই হতে পারে রিকা, এই জন্য বলা হয় যে জাতুর রিকা অভিযান। এখানে গিয়ে দেখলাম যে গাতফানের বিরাট একটা বাহিনী অলরেডি রেডি, সেখানে রেডি হয়ে আছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তারা দেখলো মুসলমানদেরকে, মুসলমানগণ দেখতেছেন তাদেরকে, এত কাছাকাছি হয়েছে কিন্তু যুদ্ধ বাড়তেছে না। তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেছে মুসলমানদেরকে দেখে, আর মুসলমানগণ তাদের শরীরটাকে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কিভাবে আমরা ফাইট করবো? ফাইট হলে তো হিউজ ফাইট হবে। এখন এই দুই গুরুই হয়ে গেছেন ভীত সন্ত্রস্ত দুদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভয় দিয়েছিলেন। যুদ্ধ করার মতো মানসিকতা তাদের ছিল না, কিন্তু নাম্বার তাদের হিউজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সলাতুল খাউফ সর্বপ্রথম আদায় করেছেন। সলাতুল খাউফ সংক্রান্ত আলোচনা আল্লাহ সূরাতুন নিসার মধ্যে নিসাতে আলোচনা করেছেন। সলাতুল খাউফ, সলাতুল খাউফ হচ্ছে ভীতির নামাজ, ভয় ভীতির নামাজ। ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হয়, আর এই ভয়টা হচ্ছে যে শত্রুর ভয়, দুশমনের ভয়, তারা অ্যাটাক করবে মুসলমানদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়েছেন। কিছু সাহাবায়ে কেরামদেরকে এখানে দাঁড় করে দিয়েছেন অস্ত্র সহ এনিমির সামনে, তারা সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নামাজ শুরু করেছেন। 1 রাকাত পড়ে সাহাবায়ে কেরাম অস্ত্র ধারণ করে নামাজ আদায় করেছেন, সাথে করে রেখে নামাজ 1 রাকাত নামাজ পড়ে সাহাবায়ে কেরামগণ গিয়ে দাঁড়িয়েছেন সেখানে এনিমির সামনে যারা ছিল তারা আসে 1 রাকাত নামাজ পড়ছেন। এইভাবে পালাক্রমে সাহাবায়ে কেরামগণ 2 রাকাত নামাজ পড়ে নিজে নিজেই সালাম ফিরিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামদের নামাজ হয়েছে 2 রাকাত, আর আল্লাহ রাসূলের নামাজ হয়েছে 4 রাকাত। এটা হচ্ছে সলাতুল খাউফ। সলাতের বিভিন্ন স্তর আছে, এটা হচ্ছে নরমাল। যদি এখন অ্যাসল্ট শুরু হয়ে যায়, ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কিভাবে নামাজ পড়তে হবে, এটা একটা কোয়েশ্চন। এটা ফিকহি মাসআলা, সময় থাকতে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসলে যুদ্ধ আর হয় নাই, ওরাও মুসলমানদেরকে অ্যাটাক করার মানসিকতা দেখায় নাই, আর মুসলমানরাও অ্যাটাক করে নাই। যার যার জায়গাতে অবস্থান এবং তারা ভীত সন্ত্রস্ত, মুসলমানগুলো যুদ্ধ করতে আসছেন নাই, সেখান থেকে আল্লাহ রাসূল চলে আসছেন। এইভাবে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একটা দুর্বল উটের পিঠে আরোহণ করে জাতুর রিকা থেকে আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের সাথে প্রত্যাবর্তন করতেছি মদিনার দিকে। এই নাখল থেকে তিনি বলতেছেন, যখন ফিরলাম তখন জাতুর রিকা অভিযানে অন্যান্য আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে যাইতেছেন, বিকজ তাদের আরোহণ ছিল খুব ভালো, এবং আমি অনেক পিছনে পড়তেছিলাম কন্টিনিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, জাবির তোমার অবস্থা কি বলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আমাকে পিছনে ফেলে দিয়েছে, উট দুর্বল, হাঁটতে পারতেছে না, সবার সাথে যাইতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির তোমার উট থামাও। আমি উট থামাইলাম। আল্লাহর রাসূল আমার কাছে আসলেন, আসিয়া বললেন, জাবির তোমার লাঠিটা আমাকে দাও, অথবা তুমি গাছের ডাল থেকে ডাল নিয়ে আমাকে লাঠি বানিয়ে আমাকে একটা লাঠি দাও। আল্লাহ রাসূলের কথা মতো আমি আল্লাহ রাসূলকে একটা লাঠি আনি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠি দিয়ে আমার উটটাকে কয়েকবার কুচা দিলেন, জোরে সোরে কুচা দিলেন। কুচা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, জাবির তুমি এখন উঠে আরোহণ করো এবং চলতে থাকো। আমি উঠে আরোহণ করলাম। আমার উট এত দ্রুত গতিতে চলা শুরু করলো, সাহাবায়ে কেরামদেরকে পিছনে ফেলাইতে শুরু করলো, এমনকি আমি আল্লাহ রাসূলের সামনেও চলে গেছি। আমার উট দ্রুত গতিতে চলতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দিস ইজ দ্য মিরাকল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুআজিজা। এখন আল্লাহ রাসূলের সাথে কথা বলতে বলতে তিনি অগ্রসর হইতেছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির তোমার উট তো খুব ভালো চলতেছে, এটা আমাদের বিক্রি করে দাও। তিনি বললেন,
ইয়া রাসূলুল্লাহ বিক্রি করার দরকার কি, আপনাকে তো আমি এমনিই দিব, নিয়ে যান। আল্লাহ রাসূল বললেন না, আমার কাছে বিক্রি হোক তোমার উট। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পয়সা দেওয়া লাগবে না, ফ্রি নিয়ে যান। বললেন না ফ্রি না, আমাকে বলো তোমার প্রাইস কত, আমি মূল্য দিবি। কিন্তু বলতেছেন না লজ্জায়। আল্লাহ রাসূল বলছেন তাহলে 1 দিরহাম দেই। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ লস হয়ে যাবে আমার, তাহলে 2 দিরহাম দেই। ইয়া রাসূলুল্লাহ লস হয়ে যাবে আমার। এইভাবে তিনি আল্লাহ রাসূল দাম বলতেছেন আর সাহাবী বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার লস হয়ে যাবে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বললেন তাহলে 1 উকিয়া 1 আউন্স দেই। তখন তিনি বললেন ঠিক আছে, মানে 1 আউন্স 1 উকিয়া হচ্ছে গিয়ে 40 দিরহাম। 40 দিরহামে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন ঠিক আছে, আমার লস হবে না, মোটামুটি প্রফিট হয়ে গেছে, আপনি নিতে পারেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললেন ঠিক আছে আমি নিলাম, এখন তুমি এটা রাখো, তুমি এটা ইউজ করো, মদিনাতে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে বললেন জাবির তুমি কি বিবাহ করেছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন কুমারী করছো না বিবাহিতা করছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহিতা করেছি। আল্লাহ রাসূল বললেন জাবির তুমি কুমারী বিবাহ করলে না কেন? তাহলে সে তোমার সাথে খেলতো, কৌতুক করতো, তোমাকে কিছু আনন্দ দিত। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, 7টা কন্যা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার এই 7 বোনকে দেখাশোনা করার জন্য আমি একজন বিবাহিতা মহিলাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে ওনার হিউজ লোন ছিল পিছনে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন হিউজ লোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন তুমি আল্লাহর হুকুমে করেছো, একটা ভালো কাজ করেছো। আল্লাহ রাসূলের স্বীকৃতিও দিলেন সাহাবীকে। তারপরে বললেন জাবির তুমি শোনো, আমরা সিরারে যদি আল্লাহ নিরাপদে সিরারে পৌঁছাই দেন, তা মদিনার উপকণ্ঠ 3 মাইল দূরে, সিরার হচ্ছে মদিনার 3 মাইল দূরে সিরা, ওই জায়গাতেই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা, সেখানে তিনি বসবাস করতেন। আল্লাহ রাসূল বললেন সেখানে গেলে আমরা একটা উট জবাই করব, আমি একটা উট জবাই করার আদেশ দিব, উট জবাই করা হবে, আমরা সেখানে দুমদাম করে খাবো। আর তোমার স্ত্রী সেখানে 1 দিন মেহমানদারি করবে, তাকে আমরা ইসলামের কথা শুনিয়ে দিব। আর রাত্রিবেলা সে আমাদেরকে বালিশ আর বিছানা দিয়ে একটু হেল্প করবে, সাহায্য করবে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো কোনো বালিশই নাই, কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ব্যবস্থা করে দিবে, হবে, তুমি কিন্তু বুদ্ধির সাথে কাজ করতে হবে, একটু চালাক হইতে হবে তোমাকে, আল্লাহ দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরারে পৌঁছে গেছেন। আল্লাহ রাসূল সেখানে পৌঁছার পরে বলছেন একটা উট জবাই করো। সাহাবায়ে কেরামগণ সাথে সাথে উট জবাই করেছেন, ফাকশাক হয়েছে, খাবার দাবার হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা আমাদের বাসায় প্রবেশ করলেন। আমরা আল্লাহর রাসূলের সাথে গেলাম, গিয়ে সেখানে বসলাম, কিন্তু আমি ভয় পাইতেছি। আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা। আমি দেখলাম আমার স্ত্রী খুব কাম ডাউন, কোনো ওনার মনের ভিতরে কোনো অশান্তি নাই। তিনি বললেন শোনো আমি তোমাকে পরামর্শ দিই, আল্লাহ রাসূল যা বলেছেন তাই আমরা শুনি এবং মানি। আল্লাহ রাসূল সব বালিশ দিতে আমরা দেখি কিছু আছে কিনা গো, দেখা যায় বালিশ আছে গো, সুবহানাল্লাহ। এই সবগুলো দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাত্রি যাপন করে পরের দিন মদিনাতে চলে আসছেন। মদিনাতে আসার পরে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন আমি উট নিয়ে মদিনাতে গিয়ে আল্লাহর রাসূলের ঘরের সামনে উটটাকে বেঁধে রাখলাম। আল্লাহর রাসূল মসজিদের ভিতরে কিছু সাহাবায়ে কেরামদের সাথে বসা ছিলেন, আলোচনা করতেছিলেন। আমি গিয়ে আল্লাহর রাসূলের এক পাশে বসলাম। আলোচনা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলোচনা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মসজিদ থেকে, ঘরের সামনে দিলেন উট বাঁধা, বললেন এই উট খা। সাহাবা কেরামগণ বললেন জাবির ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন জাবির কোথায়, তাকে নিয়ে আসো। সাহাবা কেরাম ডেকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন জাবির, তোমার উট তুমি নিয়ে যাও। আর বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল, তুমি জাবিরকে 40 দিরহাম দিয়ে দাও। জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন বেলাল ঘরের ভিতর থেকে 40 দিরহাম নয়, আরো বেশি আমার জন্য নিয়ে আসছেন। আমি সেই মূল্য এবং উট দুইটা নিয়েই বাড়িতে চলে আসলাম খুশি হয়ে। আল্লাহ রাসূল খুশি করে দিয়েছেন। এরপর থেকে এই উট আমরা যেখানেই ব্যবহার করতাম শুধু কল্যাণই আসতো। আমরা সবাই বলতাম যে এই উটটা হচ্ছে আমাদের কল্যাণের উট। কিন্তু একবার মদিনাতে পরবর্তীতে কমোশন দেখা দিয়েছে, তখন ওনার উটটা কোন দিকে লস্ট হয়ে গেছে। তারপরে বলতেছেন আমাদের বরকতই কমে গেল, বরকত চলে গেল। এটা ছিল আল্লাহ রাসূলের বারাকা সাহাবায়ে কেরামদের প্রতি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যাতুর রিকা অভিযান থেকে যখন আমরা নাখল থেকে ফিরতেছিলাম, ফেরার সময় সাহাবায়ে কেরামগণ একজন মুশরিক মহিলার সাথে দুর্ব্যবহার করেছেন। তো ওই মুশরিক বাসায় ছিল না, পরবর্তীতে আসছে। আসার পরে মহিলা বলছে যে মুসলমানরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। সেই মুশরিক সিদ্ধান্ত নিছে যে এই মুহাম্মদের কোন একজনকে রক্তাক্ত না করে আমি ক্লান্ত হব না। সে রাগে গুসায় ফেটে পড়ে কয়েকটা তীর নিয়ে মুসলমানদের পদাঙ্ক অনুসরণ করে এই পায়ের চিহ্ন ধরে ধরে সে হাঁটা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মঞ্জিল এসে এক জায়গাতে রাত্রি হয়ে গেছে। আল্লাহ রাসূল স্টপ করে দিয়েছেন হাঁটা একটা পাহাড়ের ভ্যালিতে। আল্লাহ রাসূল বলছে এখানে আমরা রাত্রি যাপন করবো। সাহাবায়ে কেরামগণ নিজের মতো করে জায়গা করে মোটামুটি নামাজ শেষ করে খাবার দাবার ছিল খাইয়া মোটামুটি শুয়ে পড়তেছেন। আল্লাহ রাসূল নামাজ পড়ে ঘোষণা দিলেন যে আজকে রাত্রে খারা আমাদেরকে একটু ফাড়া দিবে, গার্ড দিবে, আমরা একটু ঘুমাবো। একজন আনসারী আর একজন মুহাজির দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দিব। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা আমাদের গার্ড দাও, আমরা একটু ঘুমাই। এই আনসারী এবং মুহাজিরিন দুই সাহাবী একসাথে হয়ে পরামর্শ করলেন দুইজন একসাথে সারা রাত সজাগতে কোনো ফায়দা নেই। তাহলে একটা কাজ করি, হাফ নাইট একজনে দেই আর হাফ নাইট আরেকজনে দেই। কথা মতো আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন প্রথম ভাগ রাত্রে, আর মুহাজিরিন শেষ ভাগ। প্রথম ভাগ শেষ হলে তিনি উনাকে ডাকবেন আর উনি ঘুমিয়ে পড়বেন। মুহাজির ঘুমিয়ে পড়েছেন। এমন সময় তিনি চিন্তা করলেন আমি বসে থাকি লাভ কি, এখানে নির্জন ভূমিতে একটা গিরিপথে তিনি পাহারা দিচ্ছিলেন। তিনি চিন্তা করলেন আমি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ি। সাহাবা কিরামদের আমল ছিল এটাই। আল্লাহ রাসূলের ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ আদায় করতেছেন আর লম্বা কোরআনের সূরা তিলাওয়াত করতেছেন। আর ওই মুশরিক আসছে সব সাহাবী ঘুমন্ত, তীর মারতে পারবে না, দেখছে সাহাবী দাঁড়িয়ে আছে। সে মনে করছে এই তো ওরাই হচ্ছে আমাদের দুশমন, একে মারতে হবে। সে দূর থেকে তীর মারছে, সাহাবীর শরীরে পড়ছে আসিয়া। আল্লাহ রাসূলের সাহাবী আনসারী এটা নিজ হাতে খুলে রেখে দিয়ে আবার নামাজ কন্টিনিউ করতেছেন। আরেকটা মারছে, সেটা তিনি খুলছেন, খুলিয়া রাখে নামাজ কন্টিনিউ করতেছেন। আরেকটা যখন মারছে তখন বেশি আহত করে ফেলছে, রক্তাক্ত হয়ে গেছে। তখন তিনি রুকু সেজদা করে এটা খুলে রেখে দিয়ে রুকু সেজদা করে সালাম ফিরে এই মুহাজির সাহাবীকে ডাক দিয়েছেন। তিনি যখন দাঁড়াইছেন, দাঁড়ানোর সাথে সাথে এই ঘাতক বুঝতে পারছে এখন তাকে ধরে ফেলবেন। সে দৌড় দিয়ে খুব তাড়াতাড়ি পালিয়ে গেছে, তাকে সাহাবাগণ ধরতে পারেন নাই। তিনি বলছেন সুবহানাল্লাহ, তুমি কি গোটাইলা, এর আগে তুমি কেন আমাকে ডাক দিলে না? আনসারী সাহাবী বলতেছেন আমি নামাজে দাঁড়িয়ে একটা সূরা তিলাওয়াত শুরু করলাম, আর এই সূরার ভিতরে আমি একদম ঢুকে গেলাম। এত আনন্দ লাগতেছিল আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে। আমি তিলাওয়াত বন্ধ করব আমার মনে হচ্ছিল না। যত বড় বিপদ হোক আমি নামাজ বন্ধ করব এই কোনো চিন্তা আমার ভিতরে ছিল না।
আমি কেন নামাজ বন্ধ করলাম? আমি নিহত হওয়া পর্যন্ত নামাজ পড়তাম। কেন আমি নামাজ বন্ধ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দায়িত্ব মনে করে আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি দাঁড়িয়ে থেকে আমাদেরকে পাহারা দিবা। আল্লাহ রাসূলের এই দায়িত্ব যদি আমার উপরে না থাকতো, তাহলে আমি সূরা শেষ না করা পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতাম, নামাজ শেষ করে দিতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামদের কি অন্তর ছিল, কি ভালোবাসা ছিল দিনের জন্য, কিভাবে স্যাক্রিফাইস করতেন। তীর ভরতেছে, তারপরেও নামাজ কন্টিনিউ করতেছেন। আমরা একটা পিপিলিকে কামড় দিলে ফার্মারি মশায় কামড় দিলে দেখেন বাংলাদেশে নামাজ কিন্তু মশা ছিল, কি তাবাতাবি শুরু হয়ে যায় নামাজের ভিতরে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ রাসূলের হাদিস, যদি নামাজে দাও সাপ দেখো, নামাজ কন্টিনিউ করে না, সাপ মারো। এটা হচ্ছে কেয়ারফুল সতর্কতা। কিন্তু সাহাবায়ে কেরামদের ফিলিংটা দেখেন, সুবহানাল্লাহ, কতটুকু আল্লাহর দিকে দাবিত ছিল। ইবনে ইসহাক বর্ণনা করতেছেন, সেম রাওয়ী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, যে বনু মাহারিব গোত্রের এক ব্যক্তির নাম ছিল গাওরাস। যে গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন, এক ব্যক্তির নাম ছিল কি? গাওরাস। সে খুব চালাক মানুষ ছিল। সে বনু গাতফার এবং বনু মাহারিবকে বলল, দেখো যুদ্ধ করার দরকার নাই, এই যে যুদ্ধ হয় না, বলে যুদ্ধ করার দরকার নাই, যুদ্ধ করতে গেলে আমাদের জান যাবে, অস্ত্র যাবে, হয়তো আমরা ডিফিট যাই, যদি আমাদের সবই যাবে। তাহলে যেইভাবে আছে এইভাবে থাক, আমাকে তোমরা একটু চান্স দেও। তোমরা কি মনে করো যেটা ঠিক হবে? আমি যদি যাই গিয়ে মোহাম্মদকে হত্যা করে ফেলি এলো। তারা বললো তুমি কিভাবে করবে? বললে আমি সেটা কিছু কিছু চাটুকারিতার আশ্রয় নিব, প্রতারণা করব, সেখানে ফ্রেন্ডশিপ হব, ভিতরে ঢুকে যাব, তারপরে মোহাম্মদের তরবারি নিয়ে মোহাম্মদকে হত্যা করবো। এই কাজগুলো দুনিয়াতে আজকাল চলে, অহরহ চলে। সে এইটা দেখেন অনেক পুরাতন, এই প্লটটা সে করলো। সবাই বললো যাও দেখি, পারলে তুমি কাজ করে ফেলো। এই গাওরাস আসলো, আসিয়া আল্লাহ রাসূলের কাছে বসলো। আল্লাহ রাসূলের তার তরবারিটা হাতে নিল, নিয়ে দেখতেছে আর বলতেছে, মুহাম্মদ তরবারিটা খুবই সুন্দর, এখন আমার হাতে তরবারি, তুমি কি আমাকে ভয় করো? দেখেন বললো, তুমি কি আমাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু বললেন, না, তোমাকে আমি ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। এইভাবে কথাবার্তা চলতেছে। এক পর্যায়ে তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে গেছেন। নেওয়ার পরে বলছেন, তুমি কি আমাকে ভয় করো? সে বলল, অফকোর্স আমি ভয় করি। আল্লাহ সাল্লাল্লাহু, তুমি কি মুসলমান হইবা, শাহাদা পড়বা? সে বললো, শাহাদা পড়বো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কাউকে আপনাদের বিরুদ্ধে উস্কেও দিব না, এই কাজ করতে পারে। এখন যাও। যাওয়ার পর তারা বললো, কি তুমি হত্যা করেছো? তারা বললো, না, হত্যা করিনি, ভালো মানুষের কাছ থেকে আসছে। এটা একটা তার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বেরিয়ে যে সমস্ত কারণে ওই আয়াত নাযিল হয়েছে সূরাতুল মায়েদার, আমরা রাস্তায় পড়েছি 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে স্মরণ করো। ইয হাম্মা কাওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ। একটা জাতি তাদের ইভিল হ্যান্ড তোমাদের দিকে বাড়িয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তোমাদের থেকে ফিরাই দিয়েছিলেন। এই আয়াত যে সমস্ত কারণে নাযিল হয়েছে, ওইটা ছিল একটা। 2 নম্বর, বুখারী মুসলিম শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নাজদের এই যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এত বেশি তন্দ্রা দেখা দিল, কেউ আর হাঁটতে পারতেছেন না। গরমের সময় মিড ডে হাঁটতেছেন, এত তন্দ্রা, পড়ে যাচ্ছেন, এইভাবে হাঁটতে পারতেছেন না। এমন সময় দেখলেন একটা জঙ্গল এরিয়া, প্রচুর পরিমাণ গাছ আছে, মোটা মোটা গাছ, কিন্তু প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ গোছা। সেখানে আসার পরে আল্লাহ রাসূল বললেন, আমার গাছের নিচে ছায়াতে আমরা সবাই বিশ্রাম নেই। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন, সবাই নাক ডাকায় ঘুমাইতেছেন। আল্লাহ রাসূল তরবারিটা একটা গাছের ডালের মধ্যে লটকে আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন, সবাই ঘুমন্ত অবস্থায়।
এমন সময় একজন মুশরিক আসিয়া আল্লাহ রাসূলের তরবারিটা হাতে নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন, টের পেয়ে সজাগ হয়ে গেছেন। সজাগ হওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে তরবারি নিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। তুমি এখানে বই করো না? বলে না, তোমাকে আমি বই করি না, আমি আল্লাহকে বই করি। এইবার কথোপকথন চলতেছে, সে হাতটা এইভাবে উঠাইছে, হঠাৎ করে ফিসকে পড়ে গেছে তার হাত থেকে তরবারি। আল্লাহ রাসূল চট করে নিয়ে নিছে, নিয়ে বলছেন, তরবারি উঠাইয়া এখন বল, আমার তরবারি থেকে তোকে কে রক্ষা করবে? সে বলছে, মুহাম্মদ, তুমি ছাড়া আর কোনো উপায় নেই, তুমি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তুমি বল শাহাদা। সে বলল, আমি শাহাদা বলবো না, তবে আমি আপনাদের প্রোটেকশনের সারা জীবনে কাজ করব। আল্লাহ রাসূল বললেন, যা। আল্লাহ রাসূল তাকেও ছেড়ে দিলেন। সে কসম দিয়েছিল আল্লাহ রাসূলের সামনে যে কোনোদিন সে মুসলমানদের বিরুদ্ধে কিছু করবে না। 3 নম্বর, আল ওয়াকিদি বর্ণনা করতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, নজরের যুদ্ধে সেখান থেকে ফিরতেছি। একজন সাহাবী একটা ফাকির বাচ্চা, রেস্টের সময় একটা ফাকির বাচ্চা ধরে নিয়ে আসছেন গাছ থেকে। সাহাবায়ে কেরাম বলে, ছোট্ট ফাকির বাচ্চা, খুবই সুন্দর, কিচির মিচির করতেছে, হাতের মধ্যে সবাই দেখতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন, সফরে তো আছেন সবাই, এটা দেখে ফুর্তি করতেছেন। এমন সময় দেখা যায় হঠাৎ করে ওর মা অথবা বাবা মানে চিল্লা চিৎকার করে আঁকে সাহাবীর হাতে বসে গেছে, তার বাচ্চার কাছে বসে গেছে। আল্লাহ রাসূলও দেখতে আছেন এইভাবে, সাহাবীরা এইটা নিয়ে সারপ্রাইজ, আল্লাহ রাসূলও সারপ্রাইজে দেখতেছেন, এইবার তাকাই গেছেন আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল তাকাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা দেখেন, একটা ফাকির বাচ্চা, তার বাচ্চার জন্য পিতামাতার কত যে মায়া, তার জীবন বিসর্জন দিয়ে দিল, হাতে বসে গেল বাচ্চার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনো, জীবন্ত তোমরা এখন দেখতেছো এই ফাকির বাচ্চা, বাচ্চার পিতামাতার কত মায়া তার বাচ্চার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কত মায়া বান্দার প্রতি তোমরা কি জানো? এর চাইতে লক্ষ গুণ বেশি মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য। আল্লাহর সবচেয়ে মায়া কার জন্য? বান্দার জন্য। বান্দার মর্যাদা কত বেশি জানেন? একজন মুমিন, আকরামুল মুমিনিন, মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হুরমাতুম মিনাল কাবা, কাবার চাইতেও বেশি মর্যাদা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, একজন জানকে বিনা কারণে হত্যা করা, কাতালান নাস জামিআ, সারা দুনিয়ার মানুষদেরকে হত্যা করার সময়, এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি নগণ্য কোন জিনিস হয়ে গেছে? মানুষের জান। কোনো কেয়ার করে না, মানুষের জান শেষ করে দেয় মানুষ। কোথায় কোথায় মানুষকে মানুষ হত্যা করে। কিয়ামতের আলামত আল্লাহর রাসূল বলেছেন যে হত্যা বেড়ে যাবে কিয়ামতের আগে। মানুষের জানের কোনো মূল্য হবে না, মাটির মূল্য হয়ে যাবে বেশি, গাছের মূল্য, ব্রিজের মূল্য, রাস্তার মূল্য বেশি হয়ে যাবে। ওইটা দেখে মানুষ রিগ্রেট করবে, আফসোস করবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু মানুষের কোনো মূল্য থাকবে না। এখন আমরা দুনিয়াতে কি দেখি? আমাদের জীবদ্দশায় কত জেনোসাইড আমরা দেখছি। আমাদের আগে যারা দুনিয়াতে বিদায় হয়েছেন তারা আরো দেখেছেন। আপনারা যারা বয়স অনেক বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আপনারা দেখেছেন ইউরোপ থেকে শুরু করে আফ্রিকান কন্টিনেন্ট, দেখেন এই এশিয়া, মধ্য এশিয়া, আমাদের দেশ, সবগুলাতে দেখেন কি মানুষের কোনো মূল্য নাই কারো কাছে। এইটা কেমনে হইল? কেমনে হইতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, ইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসুরুল হারাজ। প্রথমে ইলম উঠবে, তারপরে কিলিং বাড়বে। ইলমের সাথে কিলিং এর সম্পর্ক। আমি যদি একজনের মর্যাদা বুঝি না, তাহলে মর্যাদা দিব কেমনে? এটাই হচ্ছে জাহেলিয়ত, মূর্খতা। মানুষ ইলম কি জন্য হাসিল করে? একজন অ্যাটমিক বম বানাইছে, সে কি আলিম নাকি? সে কি জ্ঞানী হয়ে গেছে নাকি? আসলে সে জ্ঞানী হয় নাই। অ্যাটমিক বোম বানাইলে কি কাজে লাগে মানুষের? বলেন তো, কি কাজ হবে এটা দুনিয়াতে? সারা পৃথিবীর মানুষ গ্লোবালাইজেশন হয়ে গেছে, একটা ফ্যামিলির মতো।
এমন জিনিস বানাইছে মরণ অস্ত্র, যেটা মারলে সেও মরবে, অন্যরাও মরবে, বাঁচবে নাকি? তাহলে এটা এটা দিয়ে সে কি বানাইলো, কি ফায়দা করলো পৃথিবীবাসীর জন্য, মানুষের জন্য? এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, খুব শক্ত করে আল্লাহ রাসূল বলে গেছেন, মানুষের ইজ্জত খেয়ানত করবা না, ইজ্জতের উপরে আঘাত দিবা না, সম্পদ নষ্ট করবা না, লাট নষ্ট করবা না, রক্ত ফালাইবা না। কিন্তু এই রক্ত ফালানি চলতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন। কিয়ামতের দিন যতই ইবাদত করো, যদি কোনো খিলারকে আমি সাপোর্ট করি, কিয়ামতের দিন আমি হব একজন খিলার। এটা খুব সতর্ক। তাই এই কিলিং এর অংশ আসতে হবে। যদি আল্লাহ রাসূলের এই কথা সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যত হত্যা হবে, নরমাল মৃত্যু না, যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যা একটা অংশ কার উপরে যাবে? কাবিলের উপরে যাবে। বিকজ হি ইনিশিয়েটেড কিলিং, সর্বপ্রথম সেই মানব হত্যা করেছে। যদি তার উপরে যায় তাহলে আমার আসবে না? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খাইরিন, কেউ যদি ভালো কাজে কেউকে ভালো কাজের রাস্তা দেখিয়ে দেয়, সে ভালো কাজ করলে যত সওয়াব পাবে, সে সমপরিমাণ সওয়াব যে দেখিয়ে দিল তার কাছে আসবে। সিমিলারলি কেউ যদি খারাপ কাজে সাহায্য করে, কাউকে খারাপের রাস্তা দেখিয়ে দেয়, সে যত খারাপ কাজ করবে, যেই পরিমাণ গুনাহ সে অ্যাচিভ করবে, সমপরিমাণ গুনাহ যে দেখিয়ে দিল তার উপরে এসে করতে হবে। খুব সতর্কতার বিষয়। কিয়ামতের আগে কে কাকে সাপোর্ট করতেছে, কে কোন দিকে যাচ্ছে, না, চোখ মুখ খুলে রাখতে হবে আমাদেরকে। কারো কাছে কোনো অন্ধভাবে কারো পিছনে যাওয়া যাবে না। আদারওয়াইজ আল্লাহ রাসূলের এই হাদিস, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ফিতনা, তুমি একাই চলো, চলতে যদি কষ্ট হয়, বুখারী শরীফের হাদিস, গাছের খাড়ি মাড়িতে খামড় মেরে ধরে থাকো, হাত্তাল মউত, মরে যাও তুমি। এবং তুমি এই তাফরিক হয়ে, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে কারো পিছনে গিয়ে গুনার বোঝা নিয়ে তুমি কিয়ামতের দিন উঠিও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকাল পরিমাণ খারাপ করো, ভালো করো, সব দেখতে পাই পারে বান্দা। এর আগে আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরু আমালাহুম। সেই দিন প্রত্যেক মানুষ দলে দলে উঠবে। কেন দলে দলে উঠবে? আর আল্লাহর কাছে যাবে, আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর কাছে যাবে একা একা। উঠবে দলে দলে, যাতে সে দেখতে পারে, আহারে, এই দলে যাওয়ার কারণে, এই গুরুতে থাকার কারণে, এদের সাথে থাকার কারণে আমার এই অপরাধটা হয়েছে। নাই তোই তো না। এই জন্য আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ডরাও, আর সাদিকিনদের সাথে থাকো। কুজাই কুজাই দেখবেন সাদিকিন খানো আছে, কোথায় আছে, তার সাথে থাকতে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, শুনে আমরা আখিরি উম্মাহ, এই সময় আসবে, একজন সাদিকিন ইস্তেতালে আরেকজনকে ইস্তে পাওয়া যাবে কিনা দেখতে হবে, খুঁজে বের করতে হবে। সাদিকিন মানুষকে খুঁজাইয়া তাদের সাথে থাকার চেষ্টা করো। 4 নম্বর, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের পিতা আব্দুল্লাহ সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, জাবিরের পিতা আব্দুল্লাহ উহুদের মাঠে শহীদ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জান দিয়ে উঠাইছেন। উঠাইয়া বলছেন, ও আব্দুল্লাহ, আমি আল্লাহ বলতেছি, আমার কাছে তুমি চাও, তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছেন, সহিহ হাদিস। এই রাস্তাই সহিহ রাস্তা এবং ইজি রাস্তা টু গো টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু সি আল্লাহ ইজ প্লিজড উইথ ইউ। ইজিলি আল্লাহ হ্যাপি। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনগণ বর্ণনা করেন, মুসলমানরা জানেন যে আল্লাহ ডাইরেক্ট জাবির রাদিয়াল্লাহু বলেছেন, জাবির তুমি আমার কাছে চাও। বিভিন্ন বর্ণনার মধ্যে আছে, তিনি বলছেন, ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর কাছে তিনি বলেছেন, ও আল্লাহ, আমি চাই আবার আমাকে দুনিয়াতে পাঠানো হোক, আমি যুদ্ধ করতে করতে আবার শহীদ হই, আবার পাঠানো হোক, আমি আবার শহীদ হই, আবার পাঠানো হোক, যুদ্ধ করতে করতে আল্লাহ আমি আবার আপনার রাস্তায় জানটা দিয়ে আসি, আবার শহীদ হই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল, এই দুইটা আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। দুই জিনিস, জান দিবেন কিসের জন্য? জান্নাতের জন্য। মাল দিবেন কিসের জন্য?
জান্নাতের জন্য। আমরা কি বুঝি? আল্লাহ আকবার। আজকে কথা বলতেছিলাম একজনের সাথে বাংলাদেশে ঢাকাতে পরিস্থিতি নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি বলতেছেন মানুষ এগুলো কি জন্য করে। তাদের সাথে ফোন পর্যন্ত একটা বিগ গ্রুপ তারা উমরাতে আসতেছে, তো বলতেছে যে দেখো আমি আমার বেশি দৌলত নাই, আল্লাহ যা দিয়েছেন আমি তার কাছে ঋণী না, আমি চলতে পারি, মেডিসিনেরও ব্যবসা আছে, আমি চলতে পারি আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন যে এত সম্পদ গড়াইয়া মানুষ এত লুবি হইয়া দুনিয়ায় এত করাপশন এত ফাসাদ এই জমিনের মধ্যে মানুষ কেন করে? তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমাকে বলতে আমি বলতেছেন যে আমি আসলে মাঝে মাঝে, উনি বলতেছেন আমি নিজের মধ্যেই বোকা হয়ে যায়। তিনি বলছেন দেখেন একজন বাংলাদেশের পুলিশ কমিশনার ছিল অথবা সেই এর হেড ছিল বেনজির, তার জন্য তো এটাই সম্মান যথেষ্ট ছিল। সেখানে ওই যে হিউজ করাপশন করে পাহাড় নিয়ে সেটা খাইতেও পারবে না, মারা যাবে কয়দিন পরে, সব রয়ে যাবে। আর তার ইজ্জত তো নাই, এটাই তো আলামত যে মূল্য শাস্তি পাবে, আর কি দরকার? তিনি বলতেছেন। আমি চিন্তা করলাম আসলে তো সত্য। আমরা যে এত কিছু বানাইতে থাকি কি জন্য বানাই? আমরা যা অ্যাচিভ করি, আল্লাহ যা আমাদেরকে দেন সেই সবটুকু আমরা বুক করতে পারি? আমরা পারি না। সবটুকু বুক করতে আমরা পারি না। আমরা সামান্য অংশ বুক করি, বাকি সব আমরা রেখে যাই। আর এই সম্পদটা করতে গিয়ে আমরা কত নামাজের নোকসানিয়ত হয়, আল্লাহর দ্বীনের তো ক্ষতি হয়, খাসারা হয়। আমাদের এই খাসারাটা আমাদেরই খাসারা হয়, নিজের নফসের উপরে খাসারা করি। আমরা কি বুঝি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দন আর জান এই দুইটা কি জন্য দেন? জান্নাতে যাওয়ার জন্য। কি জন্য দেন? জান্নাতে যাওয়ার জন্য। এই দুইটাই। হাসান বিন সাবিত খুব সুন্দর করে কবিতা হাতে বলতেন, আসুনু ইরদু বিমালিল্লাহ তাননিসু লা বারাকাল্লাহু। তিনি বলতেছেন যে আল্লাহকে যে দৌলত দিয়েছেন সেই দৌলতটাকে আমি ব্যবহার করব আমার ইজ্জত হুরমত আমার মর্যাদাকে বাঁচানোর জন্য। আমার ইজ্জতকে বুলন্ডিত করে সেই সম্পদ আমি অর্জন করবো, সেই সম্পদ রাখতে যাব, এটা আমার কাজ নয়। যদি দেখি আমার ইজ্জত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আমি সেই সম্পদ দিয়ে সেই প্রশ্নটা উঠাই দিব। আল্লাহু আকবার। এটা এই সাহাবাদের আইডিওলজি, এটা চিন্তা। মুমিনের চিন্তা কি হবে? আল্লাহ যা দেন সেটা ব্লেসিংস, বারাকা, আর আমি এটা ইউজ করব আমার আখিরাতে নাজাতের জন্য। এটা হচ্ছে মুমিনের মানহাজ। সাহাবা যেমন এটাই করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা এই দুনিয়ার মানুষ মনে করিও না তারা আল্লাহর রাস্তায় মারা যায় কি। জীবনে কিছু ডিফিট আছে, সেটা ডিফিট নয়, সেটা ইজ্জা ও না। এই জিনিসটা মাথায় রাখতে হয়। এক বাইদা সূত্র বলে ফেলি আল্লাহ রাসূলের একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক যাকে 4টা জিনিস দেন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দেন। কয় জিনিস? 4টা মনে রাখবেন, 4টা। আল্লাহ যাকে 4টা জিনিস দেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দেন। 1 নম্বর কলবুন শাকিরুন, শুকরিয়াকারী আত্মা। যে আত্মায় আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, যে আত্মার ভিতরে শুকরিয়া আছে। আমি দেখি আমার আত্মার ভিতরে শুকরিয়া আছে, কোন কন্টেনমেন্ট আছে, পিস আছে অন্তরের ভিতরে না। আরেকজনের বাড়ি দেখলে লোভ বেড়ে যায়, আরেকজন সুন্দর বাড়ি দেখলে লোভ বেড়ে যায়। আমাকে 12টা সজন ফোন করে বলতেছে যে আমার ওয়াইফ আরেকজনের ঘরে গেছে, গিয়ে সুন্দর সোফা দেখে আসি, আমার সাথে যোগাযোগ শুরু করছে। আমি কিভাবে ডিল করি এটা? আরেকজনের বাসায় গেছে, গিয়ে দেখছে সুন্দর কিচেন, হ্যাঁ তুমি তো এবার কিচেন বানাও নাই, শুরু হয়ে গেছে। কন্টেনমেন্ট নাই, অন্তরে শান্তি নাই। আল্লাহ যেটা দিয়েছেন আমার আলহামদুলিল্লাহ, এইটার শুরু নেই। তাহলে 1 নম্বর কি? এইটা আমরা ট্রাই করবো আনার জন্য। আল্লাহ রাসূল বলেছেন অন্তর হবে শুকরিয়াকারী অন্তর। 2 নম্বর লিসানুন যাকিরুন, জিকিরকারী লিসান, জিহ্বা, যে জিহ্বায় সব সময় আল্লাহর জিকির করে। জিকির বলতে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল জিকির, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভার্বাল জিকির। তার সাথে আছে তিলাওয়াত, নামাজ। তার সাথে আছে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজ করো, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাও। এই সবগুলো হচ্ছে আল্লাহর জিকির। এর বাইরে কি আছে? ব্যবসা বাণিজ্যে হালাল ওয়েতে যে কথা বলবা, তুমি হারাম ধরিও না, পাল্লায় কমতি দিও না, এই জাতীয় যে ইনস্ট্রাকশন, সেগুলো জিকিরের অন্তর্ভুক্ত। মানুষদের কল্যাণের দিকে ডাকা, ওয়া'মুরু বিল উরফি, মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ করো, সেগুলো আল্লাহর জিকির। এর বাইরে কি আছে? কিছু কথাবার্তা আছে আমরা আলোচনা করি মুবাহান, ঠিক আছে, যেমন ফ্যামিলির খবর নেই,
আত্মীয় স্বজনের খবর নেই, সেইগুলো চিন্তা করে দেখেন জিকিরের অন্তর্ভুক্ত সব। তবে বানোয়াট অযথা কথাবার্তা বললে দিল কি হয়ে যায়, শক্ত হয়ে যায় আননেসারি কথাবার্তা বললে। অথচ এই জিহ্বা সব সময় সিক্ত রাখতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর জিকির দিয়ে, সবসময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখতে বলেছেন। আমরা করি কি, দুনিয়ার যে শেখায়তি আছে, খারাপ কথাবার্তা আছে, এইগুলো বলতে বলতে খোতায় খোতায় ইতরি খাতরি এগুলো সবই আছে, এগুলো বলতে বলতে আমাদের জিহ্বা কল সবগুলো ব্লক করে ফেলেছে। এই অবস্থা আমাদের। 3 নম্বর, ওয়াবাদানুন আলাল বালা'i সাবিরুন, বিপদ আপদের সময় ধৈর্যশীল একটা শরীর, যে শরীরে ধৈর্য ধরতে পারে বিপদের সময়। রব্বানা আফরিগ আলাইনা সবরা, এই কথা মনে হইলে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের অন্তরটাকে সবর ঢেলে দিয়ে ভরে দাও। রব্বানা আফরিগ আলাইনা সবরা। জুনাওয়াজ মারতেছে, অগ্নির মধ্যে ফেলতেছে, মুসলমানদেরকে মারতেছে, এই সময় তারা এই দোয়া করতেন, আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সবরান, সবর দিয়ে আমাদের বলে দাও। কিন্তু সবরের জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন কোরআনের ভিতরে, আমরা যেন দোয়া করি। সবর অনেক বড় নিয়ামত। বিপদের সময় ধৈর্য ধরা, আমরা হাউ মাউ করে তারপরে ধৈর্য ধরি। হাউ মাউ করে ধৈর্য ধরলে আর হয় না ধৈর্য ধরা। আসবরু সাদমাতুল উলা, আল্লাহ রাসূল বলেছেন প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করা, যে সবর। 4 নম্বর, যাওজাতুন সালিহা, এক নেককার স্ত্রী। আল্লাহ যাকে নেককার স্ত্রী দিয়েছেন, যে স্ত্রী স্বামীর হক হেফাজত করে, নিজের হকের হেফাজত করে, নিজের হকটাকেও বুলন্ডিত করে না, নষ্ট করে না, স্বামীর সম্পদ এবং তার হকটাকে দেখাশোনা করে। যাওজাতুন সালিহা, নেককার একজন স্ত্রী আল্লাহ যাকে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে সব কল্যাণ দিয়েছেন। তাহলে বলেন 1 নম্বর কোনটা? শুকরগুজারি আত্মা। 2 নম্বর, জিহ্বাকে সব তোমার জিকিরের মধ্যে রাখা। 3 নম্বর, ধৈর্য ধরা। 4 নম্বর, নেককার স্ত্রী। এখন আমরা তো মনে হয় কিভাবে বিবাহ করবো, যা পাইছি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যে নেককার জিনিসটা নিয়ে আসতে হবে, আলোচনার মাধ্যমে, দিনের আলোচনা করে করে। আলহামদুলিল্লাহ, অনেক এক সময় ছিল না পর্দা করতো না, পর্দা করে, এক সময় নামাজ পড়তো না, নামাজ পড়ে, এমন তো আছে না অনেক ফ্যামিলিতে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা নিয়ামত হিসাবে দিচ্ছেন, এটাকে আমরা আসলে ধরতে হবে। যাই হোক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে মারা যায় তারা কিন্তু মরে নাই। আল্লাহ বলেন তোমরা বুঝতে পারো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রিজিক দিতে চান তাদেরকে। তাহলে যারা এই রাস্তায় গিয়ে জান দেন তারা তো আসলে মারা যায় নাই, তারা আছে, তারা আল্লাহ রিজিক খাইতেছে আর আনন্দ ফুর্তি করতেছে। যারা মারলো তারা মরলো, তারাই বিপদে গেল। আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতু যাতুর রিকা শেষ হতে হতেই আবার বদরের ছোট যুদ্ধ অথবা বদরের প্রতিশ্রুত যুদ্ধের সময় চলে আসছে। এটা তো মনে আছে, উহুদের যুদ্ধতে বিরাট সবাই আবু সুফিয়ান বলেছিল যে তোমাদের সাথে আমাদের ওয়াদা, নেক্সট ইয়ার সেম টাইমে বদরের প্রান্তরে যুদ্ধ হবে তোমাদের সাথে। মুসলমান কি বলেছিলেন, নাম তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, আমাদের যুদ্ধ হবে। এই সময় গনিয়ে আসতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরার পরে সাথে সাথে রেডি হয়ে গেলেন, বদরের ওই যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অথবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ একজন মুখলিস সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল ওই সাহাবীর কাছে মদিনা শাসনভার দিয়ে আল্লাহর রাসূল 1550 আর্মি সৈন্য নিয়ে আল্লাহর রাসূল বের হয়ে গেলেন। সাথে ছিল 10টা ঘোড়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন পতাকা, দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন বদরের দিকে। আল্লাহ রাসূল বদরে চলে আসলেন, সেখানে আসিয়া মুশরিকদের জন্য অপেক্ষা করতে লাগলেন। আবু সুফিয়ান এদিক থেকে বের হলো 2000 আর্মি নিয়ে, 50টা ঘোড়া নিয়ে বের হয়ে গেল। আবু সুফিয়ানও বের হয়েছে, ঠিক টাইমে বের হয়ে গেছে। হাত্তা ইনতাহা ইলা মাররা যহরান, যখন মাররা যহরান কয়েক কিলোমিটার ধরে মাররা যহরান এরিয়া আছে সেখানে আসলো। এই জায়গাতে একটা
মাজান্না নামক একটা জলাশয় কুয়া আছে, সেখানে কিছু পানির ব্যবস্থা, সেখানে আসে তারা অবতরণ করলো। খারাজা আবু সুফিয়ান, আবু সুফিয়ান বের হয়েছে এমন অবস্থায় মিন মক্কা, মক্কাদের মুত্তাসাকিলান, যেমন শরীর চলতেছে না, বাড়ি হয়ে গেছে, মন চাইতেছে না যাইতেছে, ওয়াদা করছে না গেলে কি হয়, লিডার। তদানীন্তন যুগে মুশরিক লিডাররাও তাদের সাধারণ ফলোয়ারদের সামনে নিজের ইজ্জত বুলন্দিত করতে, মিথ্যা কথা বলতে ইতস্তত করত। কিন্তু আজকের যুগের লিডাররা যাক্কা মিথ্যা কথা বলে, কারণ দেখা মিথ্যা কথা বলে, জানেও সে মিথ্যা বলতেছে এবং ওরা জানেও যে পরবর্তীতে ওরা বলে তুই মিথ্যা বলি। কিন্তু ওই যুগে ওইটা করতো না, তার অ্যাটলিস্ট আমার যেন অবস্থান আমার ফলোয়ারদের মধ্যে ভালো থাকে, মিথ্যা বলতো না। কিন্তু সে আসলে বাড়ি ছিল, কিন্তু একটা এক্সকিউজ খুঁজতেছিল কিভাবে সে অগ্রসর না হয়। বাদ বাকি আর্মি যারা তারাও আসতেছিল, কিন্তু কারো মনের ভিতরে শক্তি ছিল না যুদ্ধ করার মতো। সবাই আসলে ভঙ্গুর ভেঙ্গে পড়েছিল, তরবারে কেউ খাড়া করে হাঁটতে পারতেছিল না, কারণ মনের মধ্যে শক্তি না থাকলে যুদ্ধ করা যায় না। এক খবর তারা পাইছে ছোট্ট ছোট্ট বাহিনীর সাথে যুদ্ধ করছে আগে। এখন এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুড়াই থাকতো না, একটা দুইটা ছয়, এইগুলা এটলিস্ট 10টা গুড়া আছে, আর আর্মি হতো 1500। আর ওদের যুদ্ধে কয়জন ছিল? 700 জন। আর এখন হচ্ছে 1500 জন যুদ্ধ করবে মুসলমানদের সাথে, তাদের কোনো মাইন্ডই ছিল না যুদ্ধ করা, কিন্তু বের হয়েছে শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য। এই জায়গাতে আসার পরে চিন্তা করতে লাগলো যে মুসলমানদের সাথে এখন যুদ্ধ করলে কি হবে। আখাজা রোগ বয়ে অন্তর ভরা ছিল তাদের, যে কিভাবে যুদ্ধ করবে মুসলমানদের সাথে। এই জায়গাতে আসার পরে যখন থামলো, তোমার পরে সে আসলেই ব্যঙ্গে পড়ে গেল, লম্ব হয়ে পড়লো, পড়ে বলতেছে সবাই শুনো, এখন যুদ্ধ করার সময় নাই। সে খুঁজতেছে, বলতেছে এখন যুদ্ধ করার আর সময় নাই। কেন সময় নাই? দেখো, এখন দুইটা কারণে যুদ্ধ করার সময় নাই। ইয়া মাশারা কুরাইশ ইন্নাহু লা ইসলিহুকুম ইল্লা আমু খাসাবি। যুদ্ধ তো আমরা করি খসবের সময়। খসব মানে হচ্ছে যখন এই আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেন, ফল ফসল হয়, এই ফল ফলার এই পাখিদের কলকলানি থাকে, মানে উত্তম সময় হচ্ছে এটাই। আমরা কি করি, দুধও খাই, বেশি দুধ পান করি, ফল ফসল খাই, ওই সময় যুদ্ধ করার উত্তম সময়। এখন কি যুদ্ধ করার সময় নাকি? এখন জাদবুন, জাদ মানে হচ্ছে গিয়ে এখন তো ফেমিন চলতেছে, এই অবস্থা আমরা যুদ্ধ কিভাবে করি? আমার যুদ্ধ করার কোনো মানসিকতা নাই, তোমরা কি মনে করো? কি বলবে? সবাই চিৎকার দিয়ে উঠছে, না যুদ্ধ করা যাবে না, লেটস গো ব্যাক টু মক্কা। সবাই সবাই ফিরা শুরু হয়ে গেল। সেখান থেকে সবাই সবাই কি হয়ে গেল, মানুষ নিয়ে এসে কি হয়ে গেল, মক্কাতে ঢুকে গেল, যুদ্ধ করে নাই। মক্কাতে যাওয়ার পরে মক্কাবাসী লোকজন মানুষ তাদেরকে বলতে লাগলো, তোমরা ওই লাগি সাতুহুর বাহিনী, নিজের মানুষদেরকে বলে সাতুহুর বাহিনী। বলে সাতুহুর বাহিনী মানে কি? এর অর্থ হচ্ছে তোমরা সাতু হইয়া গেছো যুদ্ধ করতে, এই যুদ্ধ করতে পারো না, তোমরা যুদ্ধ করার শক্তি নাই। নিজের আত্মীয় স্বজন মহিলাদের কাছে তারা তাদের ইজ্জত বুলন্দিত হয়েছে, শেষ হয়ে গেছে। মুসলমানগণ সেখানে অবস্থান করতে লাগলেন। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে 8 দিন সেখানে অবস্থান করলেন, অপেক্ষা করতে লাগলেন দুশমনরা আসব, যুদ্ধ হবো তাদের সাথে। সাহাবা ইকরামদের মনে আনন্দ ফুর্তি, টাকা পয়সা যা নিয়ে গেছেন এই বদরে, ওই বছর অনেক আরব থেকে মানুষ আসছে ব্যবসা বাণিজ্য নিয়ে। সাহাবা ইকরাম ব্যবসা করতেছেন, যার 1 দিরহাম ছিল 2 দিরহাম বানাইছেন, যার 2 দিরহাম ছিল 4 দিরহাম বানাইছেন। এই 8 দিন ব্যবসা বাণিজ্য করে আনন্দের সাথে দুর্ধণ্ড প্রতাপে সাহাবা ইকরাম আল্লাহ জিকির এবং ফিকির নিয়ে তাকবীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মদিনাতে ঢুকেছেন। জয় জয় বস্তা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ সুবহানাহু অল্প দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সব বদলাই দিয়েছেন মদিনার এবং এন্টায়ার আরবের পরিস্থিতি। এই যুদ্ধকে বলা হয় যে গাজওয়াতে বদরুস সুগরা, ছোট যুদ্ধ, বদরের ছোট যুদ্ধ বলা হয়। আর একটা নাম যে প্রতিশ্রুত যুদ্ধ অথবা বদরের দ্বিতীয় যুদ্ধ, এই বিভিন্ন নামে তারিখিনরা হিস্টোরিয়ান নামকরণ করেছেন এটাকে। মাখশ ইবনে আমর দামরি, মাখশ ইবনে আমর আদ-দামরি
আল্লাহ রাসূলের কাছে এসে ওখানে বলেছিল যে হে মুহাম্মদ, আপনি কুরাইশদের সাথে যুদ্ধ করতে এই জলাশয়ের কাছে এসেছেন, এটা ঠিক? হ্যাঁ হ্যাঁ আসছি যুদ্ধ করতে। তোমার সুবিধা কি বলো, মানে একটু বাপসাপ দেখে বলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসছে, তুমি কি বলো যুদ্ধ তাদের সাথে হবে না, তারা আসবে না, আপনারাও তো এখানে আর কদিন থাকবেন, এইরকম কথা বলছে। আল্লাহ রাসূল এদের সাথে আগে একটা চুক্তি করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা যদি চাও তোমাদের চুক্তি ভঙ্গ করে ফেলো, কোনো অসুবিধা নেই। যদি চুক্তি তোমরা ভঙ্গ করো তাহলে তোমাদের সাথে আমরা যুদ্ধ করি, আর যদি তোমরা চুক্তি রাখতে চাও রাখতে পারো। সে বলো না, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা রাখতে চাই আমরা সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে আসলেন। তারপরে লাস্ট যুদ্ধটা সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিই। গাজওয়াতু দাওমাতুল জান্দাল, যেটা আমরা নরমালি শুনছি দামাতুল জান্দালের যুদ্ধ। দামাতুল জান্দালের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন। মদিনার চতুর্দিকে শান্তি বিরাজ করতেছে, কোনো দুশমন নাই, এখন দুশমন কেউ করতেছে না বই, এবং আশপাশে তো বেদুইন ছিল, তারাও কাম ডাউন হয়ে গেছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন, আল্লাহর সাথে সংবাদ আসলো যে সিরিয়ার কাছে এই দাওমাতুল জান্দাল এরিয়াটা, সিরিয়ার পাশে, ইরাকের পরে সিরিয়ার পাশে এই জায়গাটা, সেখানে মানুষ কিছু অরাজকতা করতেছে। এক নম্বর খবর আসলো যে এই জায়গাটা ছিল মদিনা থেকে 15 রাতের দূরত্ব, আর দাওমাতুল জান্দাল থেকে দামেস্ক ছিল 5 রাতের দূরত্ব, হাঁটলে 5 রাত যেত। এক নম্বর তারা অপরাধ করতেছে, আল্লাহ রাসূলের কাছে আসছে যে রাস্তাঘাটে মানুষ থামাইয়া তারা ডাকাতি করতেছে। 2 নম্বর মানুষের সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে, লুটতরাজ করতেছে সেখানে। 3 নম্বর তারা একটা বিরাট আরবি বাহিনী কালেকশন করতেছে মদিনাতে এক আক্রমণ করার জন্য। এই 3টা সংবাদ আল্লাহ রাসূলের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবা ইবনে আরফাতা আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 আর্মি নিয়ে 5ম হিজরি রবিউল আউয়াল মাসে 25 তারিখে আল্লাহ রাসূল বের হয়েছে। রবিউল আউয়াল মাসের 25 তারিখ 5ম হিজরিতে আল্লাহ রাসূল 1000 আর্মি নিয়ে মার্চ করে সেখানে আল্লাহ রাসূল গিয়েছেন। রাস্তা ছিলেন না, রাস্তা সহজ রাস্তা দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজকুর নামে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ঘুমাইতেন, কোন এক পাহাড়ের বেলিতে রাত্রিবেলা হাঁটতেন। এই জন্য হাঁটতেন যাতে কোনো দুশমন দেখতে না পারে। দুশমনরা যখন ঘুমন্ত তখন হাঁটতেন, এই জন্য বলা হয় এটা যে ওহুম গারুন, আল্লাহ রাসূল তাদেরকে অ্যাটাক করবে যাতে তারা বুঝতে না পারে। এটা একটা টেকনিক, দেখে নিন। আল্লাহ রাসূল চেয়েছেন যে আমরা এদের উপরে অ্যাটাক করব যাতে তারা জানতে না পারে, তারা প্রিপেয়ার্ড না, তারা রেডি না, এই অবস্থায় আমরা গিয়ে অ্যাটাক করব। আমাদের মুসলমানদের অবস্থা কি এখন? কোনো কাজ করতে হলে আগে বলবে, অথবা মারিয়া বলবে দিছি তাকে একটা, অথবা মারবো তোকে, দেখিস কি করে। এটা ইসলামের কিন্তু শিক্ষা না, এটা খুব সতর্কতার বিষয়। এই জন্য ইসলাম এই বিষয়ে রুল দিয়েছে যাতে এনিমি না জানে তোমার অবস্থান, তুমি কি করতেছো, তা তোমার অবস্থান তাদেরকে বলবো না, রেডি এইভাবে রেডি হয়ে যাইবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সফর করতেন, দিনে ঘুমাইতেন। সেখানে গেছেন, যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখলেন হিউজ লাইভ স্টক, তাদের রাখালরা তাদের মাঠে রাখতেছে অনেক দূরে তাদের এরিয়াতে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন দেখেন হিউজ লাইভ স্টক এবং রাখালরা অ্যাটাক করছেন এদেরকে, গিয়ে এদের অনেক কিছু আনছেন, ফাসাবা মান আসাবা হারাবা মান হারাবা, যাদেরকে ধরতে পারতেন ধরছেন, যা পলায়ন করছে। এইগুলো কিছু রাখাল আর কিছু এগুলো যখন ক্যাপচার করে নিয়ে আসছে, এই ক্যাপচারে আনার পরে দাওমাতুল জান্দালের বসতির লোকজন যখন শুনলো খবর, তারা দিক বিদিক হয়ে আনপ্রিপেয়ার্ড হয়ে যা পাইছে হাতের কাছে সেটা নিয়ে দৌড়ে তা পলায়ন করছে। যে যেদিকে পলায়ন করার সুযোগ পাইছে সেদিকে পলায়ন করছে, তারা নাই। মুসলমানগণ মার্চ করে বিসাহাতিহিম, তাদের সেন্টারে চলে গেছে, একদম মাঝখানে তাদের টাউন সেন্টারে চলে গেছে।
ওলাম ইয়াজিদু আহাদান, সেখানে গিয়ে কাউকে পান নাই সাহাবায়ে কেরাম। সেখানে আল্লাহর রাসূল কয়েকদিন অবস্থান করেছেন। ও বাসসা সারায়া, সেখানে গিয়ে আল্লাহর রাসূল ছোট্ট ছোট্ট 15 জন 20 জনের গ্রুপ করে করে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন। কোন সাহাবা কেরাম কাউকে ধরতে পারেন নাই, পান নাই, কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রাজা ইলাল মদিনা, মদিনাতে ফিরে আসছেন গনিমত নিয়ে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মদিনাতে চলে আসছেন। এই যুদ্ধ থেকে ফেরার সময় উয়াইনা ইবনে হিসাম সে আল্লাহ রাসূলের কাছে আসে চুক্তি করেছে যাতে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ভালো থাকুক, আল্লাহ রাসূল যেন তার এলাকাতে অ্যাটাক না করেন। তো আল্লাহ পাক বলেছেন কোরআনের আয়াতে, ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি যুদ্ধ না করে সন্ধি করতে চায় তাহলে তুমি সন্ধির হাত বাড়িয়ে দিবা। এটা শরীয়তের বিধান। কেউ যুদ্ধ করতে চায় না, সন্ধি করতে চায়, সন্ধি করতে দিবা, কিন্তু কতক্ষণ? এক পর্যায়ে না, এক পর্যায়ে গিয়ে সেই যুদ্ধ সন্ধি আর চলবে না। আল্লাহ পাক দিনকে পাঠিয়েছেন বিজয় হওয়ার জন্য, তাহলে বলতে হবে যে দিন এটা আল্লাহ, এটা এটা তোমাদের হক, এটা অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। তোমরা গ্রহণ করো, যদি গ্রহণ না করো তাহলে যদি তোমরা আহলে কিতাব বহু জিম্মি হয়ে থাকবো, তোমরা আমাদেরকে জিজিয়া দিবা, থাকতে পারবা। একটা রুলস, তাদের একটা কনস্টিটিউশন বানিয়ে তাদের একটা সিস্টেমে মুসলমানরা রেখে দিবে, সবই করতে পারবে, কিন্তু একটা সিস্টেমের আন্ডারে তা চলে আসবে, মুসলমানদের জিজিয়া দিবে তারা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের দুশমন, ভিতরের মুনাফিক, এই সবগুলোকে আল্লাহর ইচ্ছে আল্লাহ রাসূল কন্ট্রোল করেছেন। ইসলামের সুমহান শান্তির বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত আরব সীমানার লাস্ট বর্ডার পর্যন্ত আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত ওই সময় পৌঁছে দিয়েছেন। এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। আমরা কয়েকটা ইনসিডেন্ট আলোচনা করেছি, ঘটনা আলোচনা করেছি। উহুদ থেকে খন্দক পর্যন্ত আমাদের নেক্সট সেশন শুরু হবে খন্দকের আলোচনা দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের ইলমের তরক্কি আতা করেন, তরক্কি দান করেন। আল্লাহ রাসূলের সিরত থেকে যে আমরা জানলাম, বুঝলাম, সেটা যেন আল্লাহ আমাদের জীবনের অন্তরের অন্তঃস্থলে গেঁথে দিয়ে তার অনুযায়ী, লাইট অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।